গুড মর্নিং ঢাকা ম্যাচ নাম্বার 26 যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং লেজেন্ডস অব রূপগঞ্জ বিগ ম্যাচ Got the coin? Please spin it. Tail is the call. It's a tail. আকবর টস জিতেছেন, কি করতে চাচ্ছেন? আমরা বোলিং করার সিদ্ধান্ত নিচ্ছি। এবং এবার আপনি বলছিলেন দুটো টিমই ভালো টিম গড়েছে ফাস্ট বোলিং অলরাউন্ড অপশন তারা বাড়িয়েছে। তানজিদ তামিম সাইফ রয়েছেন টপ অর্ডারের। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি মোহামেডান স্পোর্টিং ক্লাবের দুই ওপেনার তারা মাঠে প্রবেশ করছেন। আরেকটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে আজকে যেই পিচে খেলাটা হচ্ছে প্রথম বলটাই এবার অফ স্টাম্পের একটুখানি বাইরে চমৎকার একটা শট একদম ফুল ফেজ অফ ব্যাটে হবে। ও সরাসরি চমৎকার একটা শট, দারুণ একটা শট, চোখে লেগে থাকবার মতো একটা শট। আরো একবার বাউন্ডারি পেয়ে যাবেন ওই জায়গাটা, একেবারে গ্যাপ, ব্যাক টু ব্যাক বাউন্ডারি। ওভারে শেষ ডেলিভারিটা তুলে দিয়েছেন, হাওয়ায় ভাসছে এবং ও স্ট্যাম্পের উপরে ভালো ডেলিভারি ছিল, তবে শটটা দারুণ খেলেছেন তিনি। বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত চেষ্টা করলেন। চমৎকার শট এবং সেটাও কিন্তু চলে যাচ্ছে বাউন্ডারির দিকে এবং শেষ পর্যন্ত বাউন্ডারি বাইরে, ব্যাক টু ব্যাক বাউন্ডারি ফ্রম পরের ডেলিভারি। এবারে কিন্তু ফিল্ডারের মাথার উপর দিয়ে ক্লিয়ার করতে পেরেছেন বেশ ভালোভাবে। চমৎকার টাইমিং। বসুন্ধরা সিমেন্ট প্রান্ত থেকে কাট করেছেন, ফিল্ডার নাগাল পাবেন কি না, মনে হয় পাবেন না, বল চলে যাচ্ছে সীমানার। তামিম ইকবাল সেখানে এবং গ্যাপটা পেয়েছেন, চমৎকার ব্যাট। এবার কিন্তু শর্ট বল করেছিলেন, তুলে দিয়েছেন তামিম ইকবাল, অনেকটা হাইট পেয়েছেন, আউট হয়ে যেতে পারেন এবং ইয়েস আউট হয়ে গেলেন তামিম ইকবাল। প্রথম উইকেটের পতন, বিরক্ত নিজের উপরে। এবং তামিম একটু দেরি করে শটটা খেলেছেন, এই কারণে মিস টাইমড হয়েছে। ঠিকঠাক মতো খেলতে পারেনি, যেভাবে খেলা উচিত ছিল বলটা খেলতে পারেনি এবং ভালো ক্যাচ বলতেই হবে, দারুণ। যেটা বলছিলেন মাজার রমি, সেটাই ক্যাপিটালাইজ করার চেষ্টা। আরো একবার, আবারও ঘুরিয়েছেন, এবারে পুল করেছেন, ফিল্ডার নাই ওই জায়গাটায়, 4 হয়ে যাবে। তানভীর কন্টিনিউ করছেন, ক্যাচের সুযোগ, ঠিকঠাক লাফিয়ে উঠতে পারেননি, সময় মতো হাতটা জায়গা মতো নিতে পারেননি। এবারে পুল করেছেন, সজোরে চালিয়েছেন, ফিল্ডারের নাগালের বাইরে। ফুল অলিং ডেলিভারি মিস করে গেছেন রনি। বলতেই পারেন যে ট্র্যাপটাই ওভাবে সাজিয়েছেন, পাকিস্তানে ফিরেছে আসি সেই কথায়, একবারে প্রপার ইয়র্কার, তবে তার জায়গা থেকে কিন্তু মিস করেছেন বলটা। ড্রাইভ করেছেন তাওহিদ, বিউটিফুল শট স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড। এবারে কিন্তু লাকি একটা চার, ভাগ্যটা ভালো এবং এবারে কিন্তু একেবারে ওভার দ্য টপ, 6-এর মার প্লেস করা যায়। এবারে সোজা ব্যাটে তুলে দিয়েছেন, গুড শট, বিগ ম্যাচ চলছে, বিগ শট ফ্রম তাওহিদ হৃদয়। রানটা যেহেতু 5-এর কাছাকাছি তুলেছেন, ফিল্ডার আছে ওই জায়গাটায়, বলছিলাম যে চাপ বাড়ছে এবং সেই শটটাই তিনি খেললেন ভালো একটা বলে এবং নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে আসলেন। শাস্তি পেতে হলো মাহিদুল ইসলাম অঙ্কনকে। শেখ মেহেদী ফ্ল্যাট একটা ডেলিভারি করেছিলেন, সাধারণত এই ধরনের শট খুব ভালো খেলেন অঙ্কন, তবে এ যাত্রায় টাইমিংটা একেবারে হয়নি। লঙ্গনে দাঁড়ানো শরীফুলের জন্য খানিকটা এক্সট্রা বাউন্স এজ এবং অন সৌম্যর সেলিব্রেশন। এই উইকেটটা বোধহয় আসছিল, ব্যাটটা চালাবেন কিনা শেষ মুহূর্তে সরিয়ে নেবেন, বুঝে উঠতে পারেননি। Where that bounce came from? ওভারের শেষ বল, এবারে কাট করেছেন, স্কোয়ারে খেলেছেন এবং বল চলে গেল। এবারে কিন্তু তুলে দিয়েছেন, হাওয়ায় ভাসানো শটে এবং আউট হয়ে গেলেন তাওহিদ হৃদয়। আরও একটা উইকেটের পতন আমরা আরও একবার দেখছি। আরিফুল অনেকটা সময় ধরে চেষ্টা করছিলেন এবং ঠিক যেভাবে খেলতে চেয়েছিলেন সেভাবে শটটা খেলতে পারেনি, এলিভেশনটা ঠিক মতো পায়নি। ফিল্ডার এবার রান পাবেন, গ্যাপটা পেয়েছেন, ফিল্ডার সেখানে নাগাল পাবেন আকবর আলী। এবার আপার কাট করে দিয়েছেন, ডিপ থার্ড মেনে ফিল্ডার ঝাঁপিয়ে পড়েছিলেন তানভীর ইসলাম। এবারে কিন্তু ডাউন দ্য ট্র্যাকে এসে ড্রাইভ করেছেন, স্লোয়ার বল, পাত্তা পাননি সেখানে তানজিম সাকিব।
লফটের একটা অফ ড্রাইভ চালিয়েছেন মেহেদী হাসান মিরাজ। উইকেটের পেছনে যে ফাঁকা অঞ্চল, থার্ড ম্যান ব্যাকওয়ার্ড, এবারে স্টেপ আউট করে স্ল্যাশ করেছেন, তবে স্লোয়ার ডেলিভারি ছিল, টাইমিং মেলেনি। খুবই ভালো নক খেলে ফেরত যাচ্ছেন, তবে তিনি কিছুটা হলেও হতাশ হবেন, যেহেতু এই ডেথ ওভারের যে কাজটা তাকে দিয়ে করার কথা ছিল তা। শুরুটাই করলেন একটা শর্ট বল দিয়ে, তবে মিরাজ সোচ্চার ছিলেন। আবারও স্ল্যাশ করার সুযোগ পেয়েছেন, সরাসরি হাতে, জার্সির পেছনে 30। খুবই ভালো ক্যাচ, একটা পর্যায়ে মনে হচ্ছিল তিনি একটু বেশি এগিয়ে এসেছিলেন কিনা। তিনি কিন্তু ফ্লাইটটা মিস করেছিলেন চৌধুরী রিজওয়ান, বাট তাকে ওই জাম্পটা করার কারণে কিন্তু তিনি পরবর্তীতে ওভারকাম করতে পেরেছেন। প্রথম বল আউটসাইড এজ, গন শরীফুল, চমৎকার একটা লেন্থ, লাইনটা হোল্ড করেছে শেষ মুহূর্তে, ছোট্ট একটা নিক। আবারও শর্ট, মিস টাইম, মিসকিউড শট, স্কোয়ার লেগের ফিল্ডারটা আবারও সেই রিজওয়ান। ফাইন লেগে ফিল্ডার পেছনে দিয়েছেন এবং জানতেন যে পুল খেলতে গেলে বলটা বিহাইন্ড স্কোয়ারই যাবে, সো এক্ষেত্রে আবারও একটি ওয়েল জাজ ক্যাচ রিজওয়ানের। কিছুটা তো বল পপ করে বের হয়ে গিয়েছিল, বাট হি কেপ্ট হিজ আই স্টিল দ্য লাস্ট মোমেন্ট। এবারে চালিয়েছেন সাইফুদ্দিন, বলে ব্যাটে কানেকশন হলে কি হয় আমরা জানি, অল দ্য ওয়ে চলে গেছে ফিল্ডারের মাথার উপর দিয়ে ছক্কা। ইমপ্রুভ করে যাচ্ছেন এবার কিন্তু টপ এজ, এই বাউন্ডারি স্টেপ আউট করেছেন, টাইমিং হয়নি, দৌড়ে যাবেন সাইফুদ্দিন, ডিরেক্ট হিট হলে বিপদ হতে পারত, তবে লেজেন্ডস অফ রূপগঞ্জ 254 প্রয়োজন 50 ওভার থেকে। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং লেজেন্ডস অফ রূপগঞ্জের মধ্যকার ম্যাচ, পঞ্চম রাউন্ডের প্রথম ম্যাচ। ডাউন দ্য লেগ প্রথম বলেই, তবে ফিল্ডার সেখানে এবার অফ স্টাম্পের বাইরে, ব্যাটে বলে ভালো কানেক্ট হয়েছে। এবারে ডাউন দ্য ট্র্যাক এসে তুলে মারতে চেয়েছিলেন, ঠিকঠাক মতো খেলতে পারেনি, আউট রেজ। ওভারের প্রথম ডেলিভারি তুলে মেরেছেন, বোলার্স ব্যাক ড্রাইভ এবং বল চলে যাচ্ছে 1। এবার আবারও তুলে মেরেছেন বোলারের মাথার উপর দিয়ে, এবারে কিন্তু এজ এবং গন। প্রথম উইকেটের পতন মেহেদী মিরাজ। তানজিদ তামিম, হি হ্যাজ টু ডিপার্ট, হি হ্যাজ টু গো। 11 করে প্যাভিলিয়নের পথ ধরেছেন তানজিদ তামিম। ও টার্ন, শার্প টার্ন, টাইলক্স প্রান্ত থেকে বাউন্সা এবং আউট হয়ে গেলেন, আঙুল তুলে দিয়েছেন আম্পায়ার। টপেজ হয়ে গেছে, গ্লাভসে লেগেছে সম্ভবত, লাফিয়ে উঠেছিলেন মুশফিক। স্ট্যাম্পের মধ্যে ছিল, ভালো ফ্লিক করেছেন এবং গ্যাপটাও পেয়ে যাচ্ছেন। ইয়েস, কিন্তু এখন বোলিং এ প্রথম বলে আবেদন এবং আঙুল উঠে গেছে আম্পায়ারের। আরো একটা উইকেটের পতন, তাইজুল ইসলাম এসেই সাফল্যের মুখ দেখলেন, প্রথম বলেই উইকেট। হারারি খেলতে গিয়ে মিস করেছেন সাইফ, অ্যাক্রস দ্য লাইন খেলতে চেষ্টা করেছিলেন, মিস করে গেছেন। শিওলি লেগ স্ট্যাম্পে হিট করতো বলটা, বিগ আপিল আম্পায়ার। ওভারের পরে ডেলিভারি, এবার তুলে মেরেছেন, 1 বাউন্সে বল চলে গেছে সীমানার বাইরে। গ্যাপটা পেয়েছিলেন বেশ ভালোভাবেই, পুল করেছেন প্রথম বলে, গ্যাপ পাবে রাফিক হোসেন ধ্রুব, মিড উইকেট দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে, কাট খেলেছেন, তবে সরাসরি হাতে, আরো একটা উইকেট। ফোকাসের ঘাটতি, সেই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। ঠিক এবারও তাই হলো, কিন্তু পাওয়ার প্লের শেষ ওভারটা কিন্তু ছিল এবং তিনি সরে গিয়ে খেলতে চেয়েছেন, কন্ট্রোল তো ছিলই না, পড়ে গিয়েছে 4টা। ওহ, হোয়াট আ ক্যাচ, হোয়াট আ ক্যাচ, দ্যাট ওয়াজ ট্রাভেলিং। পয়েন্টে ছিলেন তাইজুল ইসলাম, শটটা কিন্তু খুব ভালো খেলেছিলেন। দেখিয়েছেন, একে তো সময় কম ছিল, তার মধ্যে একটা জাম্পও করতে হয়েছে, জাম্পের টাইমিংটাও পারফেক্ট ছিল, সবকিছু মিলিয়ে সাইফুদ্দিন টাইটেলের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে। এজ অ্যান্ড গন। আকবর আলী, যেমনটি বলছিলাম, বডি থেকে সেভাবে কিন্তু এক্সপোজ হয়ে গেলেন এবং সাইফুদ ভালো একটা ক্যাচ, উইকেটের পেছনে মুশফিকুর রহিম, অনেকটা রেগুলেশন ক্যাচই হবে তার ক্যালিবারের একজন কিপারের জন্য। স্লিপার ফিল্ডারকে তেমন কিছুই করতে হয়নি, শুধু সেলিব্রেশনে তাকে সঙ্গ দিয়েছেন সাইফুদ্দিন। ডাউন দ্য উইকেট, তুলে মেরেছেন, স্ল্যাশ করেছেন, স্কোয়ার কাট। এবারে হয়তো গ্যাপটা খুঁজে পাবেন।
down the wicket, straight down the ground, just like an arrow, 6 হবে। এবারে চালিয়েছেন রিভার্স সুইপ। মিরাজকেও দেখেছি, আবারও ডাউন দ্য উইকেট। এবার বল যাচ্ছে সোজা বোলারের মাথার উপর দিয়ে। এবারে টেনেছেন, ফ্রি হিট না হলেও ফ্রিবি একটা ডেলিভারি, ওয়ান বাউন্সে বল সীমানার বাইরে। এবার ডাউন দ্য ট্র্যাকে এসে চালিয়েছেন এবং পরের বল আবারও খেলেছেন মিড উইকেট রিজিয়নে। ওয়ান্স এগেইন অ্যানাদার ফোর প্রতিরোধ। এবার ডাউন দ্য ট্র্যাকে এসে তুলে মেরেছেন, অনেকটা উপরে উঠে গেছে, ক্যাচ হতে পারে, ফিল্ডার সেখানে রয়েছেন, তবে অনেকটা হাইট, তবে সেফ ক্যাচ। স্টেপ আউট করেছিলেন, বলের পিছে আসতে পারেননি, পুরোপুরি বটম এজ, সেখান থেকে বলটা অনেকক্ষণ হাওয়ায় ভাসছিল এবং ফিল্ডারের জন্য মনে হচ্ছিল যে প্রায় ঘন্টাখানেক সময় তিনি অপেক্ষা করছেন বলটা নামার জন্য। নেমেছে যখন তার হাতে এসে পড়লো। করছেন মিরাজ, এবার ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করেছেন। এবারে বোল্ড হয়ে গেলেন, একটা প্রপার ইয়র্কার নেগোশিয়েট করতে পারেন ইয়র্কারটার সাথে। সেট আপটা এইভাবেই করছিলেন, শেখ মেহেদীকে লেন্থ ডেলিভারি করে যাচ্ছিলেন, হুট করে একটা ইয়র্কার, কোনো জবাব ছিল না। শেষ দিকে রিভার্স সুইং করার মতো টেইল ইন করলো বলটা, বাতাসে ভেসে ঢুকলো ভেতরের দিকে, কোনো জবাব নেই। সেট ব্যাটার শেখ মেহেদী, তিনিও আউট। কাটশট থেকে 4 চলে এলো। নতুন ওভারে প্রথম বল বাউন্সার দিয়েছিলেন, তুলে মেরেছেন, ক্যাচ হতে পারে এবং ইয়েস, চমৎকার ক্যাচ। এসে অনেক সময় এত কঠিন ক্যাচ আসলে দেখা যায়, অনেক সময় স্লপি দেখা যায়, তবে তিনি বেশ ভালোভাবে নিয়েছেন, বেশ আত্মবিশ্বাসী ছিলেন এবং আরও একটা উইকেটের পতন, নবম উইকেটের পতন লেজেন্ডস অফ রূপগঞ্জের। ভালো ক্যাচ ধরেছেন ওভা। মেহেদী মিরাজ এবার তুলে মেরেছেন, শরীফুল অনেকটা উপরে উঠেছে। ও মাই গুডনেস, বাহাতি ব্যাটার এবারে কিন্তু পুল করেছেন। ও মাই গুডনেস, এবার ডাউন দ্য ট্র্যাকে এসে তুলে মেরেছেন। এবারে ধরা পড়লেন আরিফুল ইসলাম। সাধারণ একটা দিন কেটেছে মেহেদী হাসান মিরাজের, হাস্যোজ্জ্বল তিনি, খানিকটা বিনোদন দিয়েছেন দর্শকদের। মোহামেডান স্পোর্টিং ক্লাব ম্যাচটা জিতে নিল 94 রানে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.